আসসালামু আলাইকুম। কাস্টমসের নতুন একটি জবে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কাস্টম অ্যাক্সেস অ্যান্ড ভ্যাট কমিশনার রংপুরে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলাম। সর্বপ্রথম যে পদটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হিসাবরক্ষক গ্রেড 2, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য ন্যূনতম হচ্ছে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে সার্টিফিকার কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি। 3 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে 9টি। উচ্চমান সহকারীতে পদসংখ্যা 9টি এবং এই পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড বাংলা 25 এবং ইংরেজি 30 মিনিট প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে 2টি পদসংখ্যা রয়েছে। যারা এগুলো আবেদন করবেন তারা অবশ্যই A to Z ডিটেলসে সব কিছু দেখে নেবেন। 5 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, যেখানে পদসংখ্যা হচ্ছে 3টি এবং এই পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বাণিজ্য যারা স্নাতক ডিগ্রি করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং 7 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা হচ্ছে 6টি এবং এই পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড বাংলা 20 ইংরেজি 20। 8 নম্বর হচ্ছে গাড়ি চালক, যেখানে পদসংখ্যা হচ্ছে 4টি। 9 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি পদসংখ্যা রয়েছে সিপাহী, যেখানে পদসংখ্যা হচ্ছে 34টি। সিপাহী পদসংখ্যা হচ্ছে 34টি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC পাস করতে হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2, বুকের মাপ হচ্ছে 30/32। 10 নম্বর হচ্ছে ড্যাশপাস রাইডার, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি। 11 নম্বর অফিস সহায়ক, যেখানে পদসংখ্যা 14টি এবং এই পদের জন্য ন্যূনতম SSC পাস করতে হবে। এই হলো পদসংখ্যাগুলো। এবার এসে আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদনের জন্য আপনারা যে ওয়েবসাইটটি রয়েছে rangpurbat.tel2.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে যে তারিখটি রয়েছে 12/6/2025 তারিখের আগে আপনার নির্দিষ্ট সাইজের ছবি এবং পিকচার আপলোড করে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি দিয়ে এখানে সার্কুলারে উল্লেখিত যে পদ্ধতি আছে সেভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। আপনারা কীভাবে পেমেন্ট করবেন আর কোন পদের জন্য কত টাকা ফি হবে সেটা এখানে রয়েছে। সাধারণত বর্তমানে যে গভর্নমেন্ট ফি আছে সেখানে 168 টাকা এক নম্বর পদের জন্য, পরবর্তী পদগুলোর জন্য 112-72 টাকা, এভাবে ধরা হয়েছে 50 টাকা সর্বশেষগুলোর জন্য। আর ফি কীভাবে দিবেন যদি কারো জানা না থাকে তাহলে আপনারা এখানে যে নমুনাগুলো আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের কোনো যদি সমস্যা হয় তাহলে কীভাবে অভিযোগ জানাবেন সেই বিষয়ে এখানে সিস্টেম রয়েছে। আপনারা পুরো সার্কুলারটি পড়ে নেবেন আর আপনাদের জন্য কী কী কাগজপত্র আপনাদের লাগতে পারে সেই বিষয়গুলো এখানে রয়েছে। A to Z আপনারা যারা আবেদন করবেন যাদের যোগ্যতা মিলে যায় তারা অবশ্যই পুরো সার্কুলারটি একটু দেখে নেবেন। এই হচ্ছে পুরো সার্কুলারটি। তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব আপনাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করার জন্য। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে এটা দেখানোর জন্য, যেহেতু আপনারা চাইলে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা এটি ডাউনলোড করে আপনারা ডিটেলসে পরে তারপর আবেদন করতে পারেন। আমি জাস্ট আপনাদের রিমাইন্ড করে দিলাম যে এখানে একটা সার্কুলার দেওয়া আছে। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে হচ্ছে সবাই আবেদন করতে পারবে না। যারা শুধুমাত্র রংপুর অঞ্চলের, যারা কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট জেলার বাসিন্দারা আবেদন করতে পারে। সাধারণত এই কাস্টমসের জবগুলোতে এগুলো যে অঞ্চলের ওই অঞ্চলের মানুষরাই সাধারণত অ্যাপ্লাই করতে পারে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।